স্বপ্ন যেমন একটু একটু করে পূর্ণ হচ্ছে, আমাদের অনেক স্বপ্ন ছিল আমাদের একটা বাড়ি হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ওই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে একটু একটু করে। আজকে বেজ ডালাই হবে বাড়ির। রড সবগুলো গাঁথা হয়নি, দু একটা পিলারের রড বেসের রড গেঁথেছে আর অন্যগুলোর রড গাঁথেনি। তার জন্য তারা সকাল সকালবেলায় এসে পড়ছে যে দেখো দুইটার মনে হয় গেঁথে চলে গেছিল, কারণ এগুলো সম্ভব না এতগুলো কাজ একেবারে করার। তার জন্য যে তারা সকাল সকাল এসে সব কিছু বেঁধে রেখেছিল, খালি এখন বসাবে। এগুলো ঠিকঠাকভাবে না বসালো তো হবে না, তার জন্য তারা সকাল সকাল এসে পড়েছে। ওই সময় মনে হয় 5টা বাজে। আমরা সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে বেজ ডালাই হবে, একটা খুশির দিন। আর এর মধ্যে আমার শাশুড়ি রান্না করেছে খুদের বাহা। বাড়ির মধ্যে গ্যাস নেই, গ্যাস না থাকার কারণে কিছু রান্নাও করতে পারিনি, কারণ এমন একটা ভালো দিনের মধ্যে গ্যাস নেই। যাই একটু গ্যাস ছিল সে কুদের বাহা রান্না করেছে, ডিম ভাজি আর 2 পদের ভর্তা বানিয়েছে। এটা খেয়ে আজকে সকালবেলার দিনটা চালিয়ে দিলাম। দুপুরবেলা যাই হোক একটা রান্না করে ফেলবো। ডিম ভাজি ছাড়া আমার খুদের বাহা ভালো লাগে না, আর ভর্তা তো লাগবেই। আমার অনেক পদের ভর্তা হলে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে দেখে সকল মিস্ত্রি এসে পড়েছে। এখানে বেজ ডালের রড অনেকগুলোর বসানো হয়নি, মিস্ত্রি দেখি খাওয়া দাওয়া করতে করতে তারা বসিয়ে ফেলেছে। বেজ ডালের রড বসানো সব কাজ শেষ, এখন সব মিস্ত্রিরা এসেছে। আলহামদুলিল্লাহ, এখন বেজ ডালাই দিবে। আমার নানা শ্বশুরকে বলছে আগে ফার্স্টে দিতে, কারণ উনি মুরব্বী। কিন্তু আমার নানা শ্বশুর বলছে না, তার মেয়ে আগে দিবে, কারণ তার মেয়ের বাড়ি। কিন্তু বড় মিস্ত্রি বলছে না, আপনি মুরব্বী, আপনি আগে দেন, বিসমিল্লাহ বলে আপনি ডালেন। তারপরে আমার নানা শ্বশুর সবার কথা শুনে তারপরে সে বিসমিল্লাহ বলে ডালে, কারণ উনি মুরব্বী, ওনার হাতে একটা বরকত আছে। যাই হোক বলে, আমি কিছু না। এই যে আমার নানা শ্বশুর আকাশে দিয়ে তাকায়, তারপরে বলে আল্লাহ এই সব কিছু মালিক, কারণ আল্লাহ তো সব কিছুর মালিক। আল্লাহ যদি না চাইতো তাহলে আমাদের বাইরের কাজ কখনোই হতো না। আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব, এটা কথা সত্যই। তারপরে আমার শ্বশুর মনে হয় দেয়, তারপরে আমার শাশুড়ি আসে বেশটালাই দিতে। আমার শাশুড়ি অনেক শরম পায়, তারপর অনেক ডাকাডাকি করে তাকে নিয়ে আসে, সে মিষ্টি নিয়ে আসে, সবাইকে মিষ্টি বিলায়, সবাই খায়। একটা মিস্ত্রি পায় না মিষ্টি পরবর্তীতে, কারণ এতগুলো মিষ্টি এনেছি, পরবর্তীতে পাবে না জানি না, কিন্তু পরের দিনকে এসে তাকে আবার মিষ্টি খাওয়ানো হয়। ও যে দেখায় বলা সাদা শার্ট একটা ছেলে যে মিষ্টি বিলাচ্ছে, ওই ছেলেটা পরে পায় না। ও বলতেছে, আমরা বলতেছিলাম যে তুমি মিষ্টি পেয়েছো, ও তখন বলে যে না আমি মিষ্টি পাই নাই। অনেক খারাপ লাগতেছিল, কিন্তু ওই সময় 12টা 1টা বাজে, দোকান বন্ধ করে ফেলছিল। যাই হোক, আগে নিজে খেয়ে নেবে না, এটা করে নাই। সব মিস্ত্রিকে দিয়েছে তার জন্য, আর সে খেতে পারে নাই। এক মিস্ত্রি মনে হয় 2-3 বার করে খেয়েছে। থাক, এটা যার যার জায়গা চলে, সে খেয়েছে আলহামদুলিল্লাহ। আমার নানা শ্বশুর প্রথমবার ঢেলে দেওয়ার পর তারপরে এক এক করে মিস্ত্রি এসে তাদের কাজ শুরু করে দিয়েছে, কারণ এখানে 8টা বেজ ডালাই দেওয়া হবে, অনেকগুলো কাজ, তার জন্য অনেকগুলো মিস্ত্রি এসেছে। আবার এই মিস্ত্রি আমাদের এখানকার বেজ ডালাই দিয়ে অন্য ওইখানে যাবে, আর এগুলো ঠিকঠাক হলো কিনা তার জন্য উনি আস্তে আস্তে সব কাজ করছে। এদিকে রড বাঁধছে এক এক মিস্ত্রি, কারণ আজকে 8টা দেওয়া হলে পরবর্তীতে আবার 8টা দেওয়া হবে তার জন্য। আর ওদিকে মাটিও কাটছে, যার যার কাজ সে করছে। সবগুলো যেমন একবার এলোমেলো লাগছে, তারপরও কোনো সমস্যা নাই। এসে দেখি সব ডালাই দেওয়া হয়ে গেছে, এখন দুপুর 4টা বাজে, শুকিয়ে যাবে আস্তে আস্তে করে। বলছে এদিকে আসতে না, কারণ যদি পড়ে যায় তার জন্য। আমাদের কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে, এভাবে বেশ ডালা দিলে ভালো হতো, এভাবে হতো। এই ভিডিওর মধ্যে এগুলো কেউ কিছু বলবেন না, কারণ যার যার বাড়ির সে সেই বুঝে কীভাবে কি করতে হবে। আর এর মধ্যে আমাদের বাসায় পার্সেল এসেছে বিরিয়ানির। বিরিয়ানিটা এত মজার ছিল যে অনেকে বলবে আপু এভাবে বেশ ডালাই দিলে ভালো হতো, আপনাদের বাড়ির কাজ ঠিকভাবে হয়নি। মিস্ত্রিরাই ভালো বুঝে, আর আমরা ভালোটা না বুঝে বাড়িটার কাজ শুরু করিনি। যার যার ভালো সে বুঝুক, ইঞ্জিনিয়ার দেখিয়ে আমরা সব কাজ করেছি। রাত্রে এত জাল কোরিয়ান নুডলস খেতে মন চাচ্ছিল, কিন্তু কোরিয়ান নুডলস নেই, তাই মিস্টার নুডলস দিয়ে কোরিয়ান নুডলসের মশলা ছিল, এটা রান্না করে ফেললাম। আমার এই কোরিয়ান নুডলসটা এত ভালো লাগে, আমি অনেকবার এক এক আইটেমে রান্না করে আমার থেকেই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। খাওয়াও শেষ, ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।